খ্রিস্টীতে প্রিয় ভাই এবং বোনেরা, ইম্মানুয়েল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা যাত্রা পুস্তক তার ২৬ অধ্যায়ের ১৫ থেকে ৩৭ পদের আলোকে আলোচনা করব। এটি শিরোনাম হতে পারে ঈশ্বরের উপস্থিতির নিখুঁত পরিকল্পনা ও আমাদের জীবন। আপাত দৃষ্টিতে এই শাস্ত্রাংশটি ঈশ্বরের নির্দেশনার এক দীর্ঘ তালিকা বলে মনে হতে পারে। কত হাত লম্বা ফ্রেম হবে, কয়টি রূপার পাদানি লাগবে, বাবলা কাঠ কিভাবে সোনা দিয়ে মোড়াতে হবে, কিংবা পর্দার নকশা কেমন হবে। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় ঈশ্বর এখানে শুধু একটি তাঁবু বা পবিত্র স্থান নির্মাণের নকশা দিচ্ছেন তা নয়। তিনি রূপকের মাধ্যমে দেখিয়ে দিচ্ছেন কিভাবে তিনি তার নিজের প্রজাদের মাঝে বসবাস করতে চান। আজকের এই পাঠ থেকে আমরা ৩টি গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখতে পারি। প্রথমটি, শক্ত ভিত্তি ও দৃঢ় একতা। এই অংশটি আমরা পদ ১৫ থেকে ২৯-এর মধ্যে পাব। আবাসস্তম্ভটি মরুভূমির বালুর উপর তৈরি হলেও ঈশ্বর বাবলা কাঠের প্রতিটি ফ্রেমের নিচে শক্ত রূপার পাদানি বসানোর নির্দেশ দিয়েছিলেন। রূপা বাইবেলের প্রায়শই মুক্তির প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। ঈশ্বর চাচ্ছেন তার উপাসনা স্থানটি যেন কোনো নড়বড়ে ভিত্তির উপরে দাঁড়িয়ে না থাকে। একই সাথে কাঠগুলো সোনার আংটা ও হুড়কো দিয়ে একে অপরের সাথে জুড়ে রাখার নির্দেশ ছিল। আমরাও খ্রিস্টের দেহ বা মণ্ডলীর এক একটি অংশ। মরুভূমির ঝোড়ো বাতাসে যেন আমরা উপড়ে না যাই, সেই জন্য আমাদেরও খ্রিস্টের আত্মিক শক্তিতে যুক্ত থাকতে হবে। কাঠগুলো যেমন আলাদা আলাদা থেকে দাঁড়িয়ে থাকতে পারে না, তেমনি একতা ছাড়া ঈশ্বরের উপস্থিতিও আমাদের মাঝে রূপ পায় না। দ্বিতীয় যে বিষয়টি শিখতে পারি তা হল ঈশ্বরের পবিত্রতা ও আত্মিক পর্দা। এই অংশটি আমরা ৩০ থেকে ৩৫ পদে দেখতে পাই। ঈশ্বর মোশিকে স্পষ্টভাবে বলেছিলেন, পাহাড়ের উপরে তোমাকে যা দেখানো হলো ঠিক সেই নমুনা অনুযায়ী তৈরি করবে। ঈশ্বরের উপাসনায় আমাদের মন গড়া কোনো নিয়ম চলে না। এখানে একটি বিশেষ পর্দার কথা বলা হয়েছে, যা পবিত্র স্থান এবং মহাপবিত্র স্থানকে আলাদা করে রাখত। মহাপবিত্র স্থানে থাকত সাক্ষ্যসিন্ধু, যেখানে ঈশ্বরের উপস্থিতি বিরাজ করত। সেই পর্দাটি আমাদের মনে করিয়ে দেয় যে পাপের কারণে ঈশ্বর ও মানুষের মাঝে একটি বিরাট ব্যবধান তৈরি হয়েছিল। সাধারণ মানুষ সরাসরি এই অতি পবিত্র স্থানে প্রবেশ করতে পারত না। তিনি আমাদের এই ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু আমরা জানি, প্রভু যীশু যখন ক্রুশে তার জীবন উৎসর্গ করলেন, তখন এই পর্দাটি ওপর থেকে নিচ পর্যন্ত ছিঁড়ে ২ ভাগ হয়ে গিয়েছিল, এবং এটি আমরা মথি তার ২৭ অধ্যায় ৫১ পদ থেকে জানতে পারি। যিশুর মাধ্যমে সেই ব্যবধান ঘুচে গেছে, আর আমরা আজ সরাসরি ঈশ্বরের সিংহাসনের সামনে উপস্থিত হওয়ার অধিকার পেয়েছি। তৃতীয় যে বিষয়টি রয়েছে আমাদের জন্য তা হল দরজার পর্দা ও আমন্ত্রণের পথ। এটি আমরা ৩৬ এবং ৩৭ পদের আলোকে জানতে পারি। তাঁবুর প্রবেশদ্বারেও একটি সুন্দর নকশাকাটা পর্দা রাখার কথা বলা হয়েছে। বাইরে থেকে ভেতরে আসার একমাত্র পথ ছিল এই দরজা। আত্মিক অর্থে ঈশ্বর আমাদের জন্য সবসময় একটি দরজা খোলা রেখেছেন। আর আপনারা জানেন তো সেই দরজাটি কি? সেই দরজা হল প্রভু যীশু খ্রিস্ট। প্রভু যীশু নিজেই বলেছিলেন, আমি এই পথ, আমি এই দরজা। ঈশ্বরের উপস্থিতিতে আসতে হলে আমাদের তার নির্দিষ্ট পথ ধরেই প্রবেশ করতে হবে। পরিশেষে আমরা বলতে পারি, ঈশ্বর কোনো কৃত্রিম বা যা তা ভাবে তৈরি করা ঘরে থাকতে চাননি। তিনি নিখুঁত সৌন্দর্য, শক্তি ও পবিত্রতা পছন্দ করেন। আর আজ কি অবস্থা আমাদের? আজ ঈশ্বরের সবচেয়ে প্রিয় আবাসস্তম্ভ কোনো কাঠের তৈরি ঘর নয়, আমরা নিজেরাই। আমাদের হৃদয় এখন ঈশ্বরের মন্দির। আসুন আজ আমরা নিজেদের প্রশ্ন করি, আমাদের জীবনের ভিত্তি কি মুক্তির শক্ত রূপার উপর দাঁড়িয়ে আছে? আমরা কি যীশুখ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের পবিত্র সান্নিধ্যে দৈনিক যাতায়াত করছি?
ভেবে দেখার বিষয়। এই বাক্য আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বর আমাদের সকলকে তার এই পবিত্রতার সৌন্দর্য বুঝে জীবনযাপন করার অনুগ্রহ দান করুন। আমেন।